আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টা চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে মুরগি অতিরিক্ত ঝিমানো। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমি সেটা ফার্ম আমি প্যারেন্টসের জন্য তৈরি করছিলাম। তো এর ভিতরে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। আজ বৃহস্পতিবার, তারিখ নম্বর হচ্ছে 6/3/2025। আবহাওয়াটা চেঞ্জ হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যাটা হলে তারা কি করবেন এবং কি করণীয় এবং কি ওষুধ দিলে মুরগিগুলো সুস্থ হয়ে যায়। তো বিষয় হচ্ছে আপনাদের মানে সুপরামর্শটাই আমরা দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু মুরগি ঝিমাচ্ছে, ঠিক আছে? তো এরকম যদি আপনাদের ফার্মে হয়, এরকম যদি ঝিমায়, তো আপনারা মুরগিরা অতি দ্রুত এক্সচেঞ্জ করে নেবেন বা জায়গাটা পরিবর্তন করে নেবেন। অনেকগুলো মুরগি সুস্থ আছে এবং ওই মুরগিগুলো ঝিমাচ্ছে এবং কালকে অনেকগুলো ঝিমাচ্ছিল। ওষুধটা দেওয়ার কারণে আল্লাহর রহমতে একটু সুস্থতা মনে করতে পারছি। আচ্ছা, বিষয় হচ্ছে যদি এরকম আপনাদের ওখানে ঝিমায়, তো আপনারা মুরগিগুলো তুলে একটা ছোট্ট একটা বোর্ডিং হাউস তৈরি করবেন। সেটাতে আপনাদের অসুস্থ মুরগিগুলো এরকম করে রেখে দিবেন। এই মুরগিগুলো কিন্তু অনেক অসুস্থ ছিল, বা টিনটা নড়ানোর কারণে কিন্তু মুরগিগুলো এলোমেলো হয়ে গেল। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু মুরগি প্রায় কিছুটা সুস্থ হয়ে এসেছে। তো আমি মনে করি যে এরকম করে একটা লাইট, এক শটের বল দিয়ে একটা সুন্দরভাবে একটা জায়গা ঘেরাই করে যেগুলো খারাপ মনে হবে সেগুলো আপনারা এখানে রেখে দিবেন। একেবারেই যখন খারাপ মনে হবে তখন ওই মুরগিটা বাইরে বের করে দিবেন এবং মরে গেলে মুরগিটা ফেলে দিবেন। ওকে, ফেলে দেওয়া বাদ আরেকটা কথা, এটা ফার্মের আশেপাশে না ফেললে ভালো হয়, এটা পুঁতে ফেললে ভালো হয় এবং যদিও পারেন তো কুকুরকে দিয়ে খাওয়াই দিতে পারলে অনেক ভালো হয়। এবার এদের জন্য কিন্তু আমি আলাদা ব্যবস্থা, ওষুধটা কিন্তু আমি এদের জন্য কড়াভাবে ওষুধটা আমি দিতে পারছি। যে ওষুধের আমি তালিকাটা দেখাবো সেটা হচ্ছে ফ্লোশট, সোল 20। দেখতে পাচ্ছেন আপনারা, কিছু বলা লাগবে না কারণ আমার নিজেরও ঠান্ডা। 1086 টাকা মূল্য, সম্ভবত 1050 বা 1000 টাকা এর ভিতরে নেবে। আপনাদেরকে বোতলের সাইজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা ক্রয় করতে হলে এটা একটি হাইড অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকটা না দিলেই ভালো, কিন্তু এখন বর্তমানে যেরকম আবহাওয়া যাচ্ছে, যার মুরগি 2, 4টা, 5টা, 10টা মরছে, এরকম আপনারা এটা দিতে পারেন। এটা হচ্ছে নাপা, আপনারা নাপাটা দিতে পারেন কি কথা, নাপাটা দিতে হবে। এটি 1 ml 1 লিটার পানিতে দেবেন, আর ওটা 1 ml 2 লিটার পানিতে দেবেন। এর সঙ্গে ডক্সিসোলভেট দিবেন, এটা 1 গ্রাম 1 লিটারে দিলে আপনাদের মুরগিগুলা গরমের মধ্যে সুস্থ অবলম্বন করবে। আর যদিও মুরগিগুলো সুস্থ অবলম্বন না করে বা মুরগি সুস্থ না হয়, এক্ষেত্রে আপনারা সিরিঞ্জ দিয়ে খাইয়ে দেবেন। সিরিঞ্জ দিয়ে পানি একটু কড়া করে মিশিয়ে নেওয়ার পর আপনারা দিবেন, আর হা করে মুখের মধ্যে দিয়ে খাওয়াই দেবেন। আর বিষয় আর এখানে ভ্যারাইটি হয়ে গেছে। হ্যাঁ, দেখি কিন্তু ডিম পাড়ার জন্য মুরগি রয়েছে প্যারেন্টস। এখানে একটা বোর্ডিং হাউস, আবার এখানে কিছু গুগু রয়েছে এবং এখানে আবার বাচ্চা তোলা মেশিন রয়েছে, ঠিক আছে? তো আবার এর পাশে এই কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।